আজকে এই নদী মাছ ধরতে গিয়েছিল, চিংড়ি মাছ হয়েছে। আজকে এই চিংড়ি মাছগুলো আমি সব কেটে নিচ্ছি, আমার পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখো, আমার নতুন গাছে বেগুন হয়েছে, কত সুন্দর বেগুন। আমি বেগুন তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুলতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি গাঙে থেকে ধরে আনা চিংড়ি মাছ দিয়ে আর গাছে থেকে বেগুন তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর উচ্ছে আর আলু ভাজা করব। আমি বেগুন আলু দিয়ে তরকারি করার জন্য আমি আলুগুলো প্রথমে কেটে নিয়েছি, বেগুনগুলো কেটে নিচ্ছি। দেখো, বেগুনগুলো কেটে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তরকারি করার জন্য আমি সবজি সব কেটে নিয়েছি। আমি আদা ছাড়িয়ে রেখেছিলাম, অল্প একটু আদা আর জিরে একসাথে আমি বেটে নেব। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি সব তেলেতে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। চিংড়িগুলো আমি সব ভেজে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা জিরে বাটনা একসঙ্গে বেটে রেখেছিলাম, বাটনা দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভেজে নেব মশলার সাথে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আলু কষে নিয়েছি, কষার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। দেখো কত সুন্দর বেগুন আলু সব কষা হয়ে গিয়েছে। জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ভেজে রাখা চিংড়িগুলো তরকারি ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আজকের দুপুরে চিংড়ি আলু বেগুন দিয়ে রেসিপি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। উচ্ছে আলু ভাজার জন্য আমি লঙ্কা দিয়েছি কড়ার মধ্যে, তেল আর লঙ্কা। কেটে রাখা উচ্ছে আর আলু আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে আলু ভাজার জন্য পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে উচ্ছে আলু ভাজা আর চিংড়ি আলু বেগুন দিয়ে তরকারি আজকের দুপুরের রেসিপি। দেখো, সায়ন খেতে বসেছে।